আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব যে 3 শর্ত মেনে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, অর্থাৎ দোয়া কবুলের আমল নিয়ে, দোয়া কবুলের নিয়ম নিয়ে। আপনারা যদি এই নিয়মটি মেনে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন। আপনারা অবশ্যই জানার জন্য হলেও ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। দোয়া সব ইবাদতের মূল। দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না, আর সৎ কাজ ছাড়া অন্য কোনো কিছুই আপনার হায়াত বাড়াতে পারে না। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। কোরআনের আয়াত ও নবীজির হাদিস দ্বারা প্রমাণিত দিনী ভাই বোনেরা, দোয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। দোয়া কবুলের জন্য কিছু শর্ত রয়েছে। অনেক মানুষ বলেন, আমি তো দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না। আমাদের চ্যানেলের অনেক দিনই ভাই বোন ওই কথাটি বলে থাকেন। আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। দোয়া কবুলের এমন 3টি শর্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই 3টি শর্ত মেনে যদি আপনি দোয়া করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে, আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রথম যে শর্ত সেটি হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন দোয়া কবুলের প্রধান শর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ সফরের ক্রান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন, সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমনটা অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তিরমিজি শরীফের একটি হাদিস। 2 নম্বর, হতাশ না হওয়া এবং তাড়াহুড়া না করা। দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় থাকে যদি সে তাড়াহুড়া না করে আর সে বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী শরীফে 6340, মুসলিম শরীফে 2735 নম্বর একটি সহিহ হাদিস। এবং 3 নম্বর, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা নিয়ে দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো। জেনে রাখো, আল্লাহ অমনোযোগী এবং অসার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি শরীফে 3479 নম্বর একটি হাদিস। অর্থাৎ দোয়ার কিছু আদব আছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে 2 হাত তুলে দোয়া করা, মিনতি ভরা কণ্ঠে দোয়া করা, মিনতি এবং নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য করা হয়। এবং দোয়ার শুরুতে যখন আপনি হাত তুলবেন, তখন আপনাদেরকে হাত তোলার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই আল্লাহর প্রশংসা করে নিতে হবে। অর্থাৎ আপনি যখনই হাত তুললেন তখনই আল্লাহর প্রশংসাপূর্বক আপনার দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। সংক্ষেপে বলতে গেলে, আপনি যখন 2 হাত তুলবেন তখনই সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে নেবেন। কারণ আমরা কম বেশি সকলেই জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে নিতে হবে। হাদিসে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা যখনই দোয়া করব আল্লাহ তাআলার কাছে, তখনই আমরা প্রথমে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়ব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ে নেব। সংক্ষেপে বলতে গেলে, আপনি যখন 2 হাত তুলবেন তখনই আপনি আল্লাহর প্রশংসা স্বরূপ সূরা ফাতিহা পড়ে নেবেন এবং যে কোনো দরুদ আপনি পাঠ করে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি দোয়া করার আগে কয়েকবার দরুদ পড়ে নেবেন।
এবং কয়েকবার ইস্তেগফার করে নেবেন। তারপর 2 হাত তুলবেন যখন, তখনই সূরা ফাতিহাটা পড়বেন এবং আপনার মনের যত নেক চাওয়া পাওয়া আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। এই শর্ত মেনে দোয়া করতে থাকুন, আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আপনার দোয়া কোথাও বাধাগ্রস্ত অবস্থায় থাকবে না, অর্থাৎ আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে না, কারণ আপনি দোয়ায় দরুদ পাঠ করেছেন। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ সরাসরি পৌঁছে যাবে এবং আশা করা যায় আপনার দোয়া কবুল হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা এই নিয়মে আমলগুলো করুন, দোয়া করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের মনের নেক আশা পূরণ করে দেবেন। অবশ্যই অনুরোধ করব ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার জন্য এবং পরবর্তী ভিডিওটি আপনার মোবাইলে যাতে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।